সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি শরীফ। আজকে পর্বে আমি অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে আলোচনা করব। অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে কি, যার সাহায্যে মান অ্যাসাইন করা হয়। তো প্রথমে আমি একটা ইন্টিজার নিলাম, এ নামে একটা ভেরিয়েবল নিলাম। সো এবার আমি a ইকুয়াল 5 দিব। ইকুয়ালটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এর কাজটা হচ্ছে 5 এর মানটা এতে অ্যাসাইন করা। অ্যাসাইনমেন্ট অপারেটরে যেটা হবে যে দুই পাশে দুটো থাকবে, ডান পাশে যেটা থাকবে তার মানটা বাম পাশেটাতে সে অ্যাসাইন করবে। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডান পাশেটা এখানে কনস্ট্যান্ট হতে পারলেও বাম পাশেটা কিন্তু কখনোই কনস্ট্যান্ট হবে না, কারণ বাম পাশের মধ্যে সে মানটা অ্যাসাইন করবে। এখানে a = 6 মানে হচ্ছে কি 6 এর মান এর মধ্যে অ্যাসাইন করা। সো এবার আমরা আসবো a = লিখলাম আমরা 5। এখন আমরা যদি লিখি a = 6, প্রথম লাইনে a = 5, পরের লাইনে a = 6। প্রথম লাইনে এই লাইনের শেষে এর মান হবে 5, তারপর আবার এই লাইনের শেষে এর মান হবে 6, মানে মানটা ধীরে ধীরে আপডেট হবে। এবং আমরা এরপর যদি কোনো কিছু ইউজ করি সেক্ষেত্রে এর মান পাবে 6, এবং এই দুটো মাঝখানে যদি কোনো কিছু ইউজ করি সেক্ষেত্রে এর মান পাবে 5। আমরা এখন দুটো ভেরিয়েবল নেব, a, b। সো এখন আমি b = লিখলাম 6। এটার মানে হচ্ছে যে এর মান হয়ে গেল 5, এটার মানে হচ্ছে এর মান হয়ে গেল b এর মান হয়ে গেল 6। সো এখন যদি আমি লিখি a = b, সেক্ষেত্রে কি হবে? যদি আমরা লিখি a = b, সেক্ষেত্রে হবে কি b এর মানটা এতে অ্যাসাইন হবে, যেটা আগে বলেছিলাম। তো এই ক্ষেত্রে আবার কি হচ্ছে যে a এর মানটা কি হয়ে যাচ্ছে 6, আর b এর মানটা 6 ছিলই। সো এই লাইনের পরে a এর মান 6 হবে, b এর মান হবে 6। এখন যে মূল ব্যাপার যে a = b আর b = a, এই দুই জিনিস কি একই? আমি এখানে লিখলাম a = b আর b = a, এই লাইনের পরিবর্তে আমি যদি এখানে b = a লিখতাম তাহলে কি দুই লাইন একই হতো? না, কখনোই একই হবে না। এই দুটো কখনোই একই না, কারণ কি এই লাইনের পর a আর b দুটোর মান হবে 5, আর কিন্তু এই লাইনের পর a আর b দুটোর মান হবে 6। অর্থাৎ এই দুটো জিনিস একই না, এই জিনিসটা মাথায় রাখতে লাগবে। এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটা হচ্ছে যে ডান পাশেটা বাম পাশে এসে অ্যাসাইন হবে। এখন আসবো আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরের একটু বিস্তারিত নিয়ে, যে এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর প্রথমটা আমরা শিখে গেছি। তো এখন আমরা আসবো পরেরটা, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, মডুলার ডিভিশন ইকুয়াল। এই জিনিসগুলো মানে আমি যে কোনো একটা নিয়ে আলোচনা করলে বাকিগুলো আলোচনা করা খুব সোজা, আপনারা নিজেরাই করে নিতে পারবেন। প্রথমে আসি প্লাস ইকুয়াল দিয়ে। এটাই ব্যাপারটা এরকম হবে, এরকম a প্লাস ইকুয়াল 5 নিলাম। এর মানে কি? এর মানে হচ্ছে যে এখানে এই মানটা তো এতে অ্যাসাইন হবেই, কিন্তু তার সঙ্গে এখানে প্লাস ইকুয়াল, এই চিহ্নটা দ্বারা কি বোঝাচ্ছে? এই চিহ্নটা দ্বারা বোঝাচ্ছে যে এইটা লাইনটা ঠিক হবে এরকম, a ইকুয়াল a প্লাস b। অর্থাৎ এইটার সাথে বোঝাচ্ছে যে 5 যোগ হবে a এর সঙ্গে, তারপর সেই মানটা হবে b, এখানে b হচ্ছে 5, b এর মানটা হচ্ছে 5। মানে যদি a প্লাস ইকুয়াল b থাকে, এটার কাজ হচ্ছে a = a প্লাস b, এটা। অর্থাৎ জিনিসটা যে ইকুয়াল সাইনটা চলে আসছে আগে এবং এ দুটো হয়ে যাচ্ছে প্লাস, মানে এ দুটো আগে প্রথমে এই অপারেটরের কাজটা করে, এর সঙ্গে বি অপারেটরের মধ্যে যে এই যে অপারেটর থাকবে সেই অপারেটরের কাজটা করে, সেটা এর মধ্যে অ্যাসাইন করবে। অর্থাৎ সেই কাজটাই হবে যে আমরা যদি a মাইনাস ইকুয়াল b দেই, তাহলে এটা হবে কি a = a মাইনাস b। বুঝতে হচ্ছে একটু অসুবিধা হচ্ছে সবার। মানে ব্যাপারটা এরকমই যে যদি প্লাস ইকুয়াল থাকে, এখানে একটা ভেরিয়েবল থাকবে, এখানে একটা ভেরিয়েবল থাকবে,
মাঝখানে যদি প্লাস ইকুয়াল থাকে তাহলে কি হবে, এটার সঙ্গে এই ভেরিয়েবলটা যোগ করে যেটা হবে সেটা আবার এখানে যোগ অ্যাসাইন হবে। অর্থাৎ a প্লাস ইকুয়াল b মানে কি, a এর সঙ্গে b এর মান যোগ হবে, আগে a এর সঙ্গে b এর মান যোগ হবে, যোগ হয়ে যেই মানটা আসলো সেই মানটা এতে অ্যাসাইন হবে। এটাই হচ্ছে a প্লাস ইকুয়াল b এর কাজ। সো আবার এখানে দেখা যাক যে প্লাস ইকুয়ালটা হয়ে গেল, মাইনাস ইকুয়াল কি, তাহলে a ইকুয়াল টু a মাইনাস b, তাহলে a প্লাস ইকুয়াল 5 মানে কি, এর মান 5 ছিল, তাহলে এখানে a এর মান কত যাবে, তাহলে a এর প্লাস ইকুয়াল 5 মানে কি, আগে a প্লাস 5 হবে, তাহলে এর মান হয়ে গেল, এটার মান হয়ে গেল 10, a প্লাস 5 মান হচ্ছে 10, তারপরে 10 এর মানটা হবে এতে অ্যাসাইন হবে, মানে এই লাইনের পর a এর মান হবে 10, b এর মান হবে 6। যদি a প্লাস ইকুয়াল এই লাইনের পর যদি আবার থাকে a প্লাস a মাইনাস ইকুয়াল b থাকে, তাহলে কি হবে, প্রথমে এই লাইনটা দেখা আসা যাক। এই লাইনের শেষে এর মান হলো কত 10, তাহলে এই লাইনের শেষে এর মান হচ্ছে 10 মাইনাস b এর মান কত 6, 10 মাইনাস 6 ইকুয়াল হচ্ছে 4, তাহলে এই 4 মানটা কোথায় অ্যাসাইন হবে, a তে অ্যাসাইন হবে। সো তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে গেল, এই লাইনের শেষে আমরা a এর মান পাবো 4, b এর মান পাবো 6। ঠিক সেভাবে মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, মডুলার ডিভিশন ইকুয়াল হবে। তো গত পর্বে আমি বলেছিলাম যে ইন্টিজার অ্যারিথমেটিক অপারেটরে মডুলার ডিভিশন লাগে, কিন্তু রিয়েল অ্যারিথমেটিক অপারেটরে মডুলার ডিভিশন হয় না। সেটা যদি দুইটা মানে যদি ইন্টিজার হয়, a আর b এর মান যদি ইন্টিজার হয়, সেই ক্ষেত্রে আমরা মডুলার ডিভিশন ইকুয়ালটা ইউজ করতে পারবো, বাকি কোনো ক্ষেত্রে পারবো না, কারণ সব রিয়েল মানে দশমিক মানের ক্ষেত্রে মডুলার ডিভিশনটা কাজ করে না, এটা আমি গত পর্বে বলেছিলাম। এই হলো অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে একটু ধারণা। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের টিউটোরিয়ালে।